হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদা। আশা করি সবাই ভালো আছেন। আবারও এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মাটন তন্দুরি। চলুন দেখি। মাটন তন্দুরির জন্য আমি প্রথমেই একটা রান নিয়েছি। প্রথমেই এই চর্বিগুলি ছাড়িয়ে নিতে হবে। এভাবে সব চামড়াগুলো আমি উঠিয়ে ফেলব। এভাবে পুরোটা চামড়া আমি ছাড়িয়ে নিব। চামড়াটা ছাড়িয়ে নিয়ে এখন আমি এভাবে একটু কেটে নিব। মাটন তন্দুরির জন্য মাটনটাকে আমি চামড়া ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁপে বাটা, ভিনেগার ও লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। এখন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিব। বাকি মশলাগুলো আমি একটু পরে মিক্সড করব। বেসনটা একটু টেলে নিচ্ছি যেন ডালের কাঁচা গন্ধটা না থাকে। মাটন তন্দুরির কালারটাকে ব্রাইট করতে চাইলে অল্প একটু কালার দিতে পারেন, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি টক দইটা নিচ্ছি প্রথমেই, তারপর আদা বাটা দিচ্ছি। আদা বাটা চাইলে আপনারা শুধু রসটাও নিতে পারেন। রসুন বাটা দিচ্ছি, পোস্ত দানা বাটা দিচ্ছি, মরিচ গুঁড়া দিচ্ছি, গোলমরিচ গুঁড়া দিচ্ছি, ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিচ্ছি। এখানে সব মশলা একসাথে গুঁড়া করা আছে, এটার রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে গরম মশলা অথবা কাবাবের জন্য আলাদা মশলা কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা দিতে পারেন। তারপর দিচ্ছি আমি বেসন ডালা। সবশেষে দিচ্ছি লবণ। এখন এই রানের মাঝে আমি মশলাটা ঢেলে দিচ্ছি। এইভাবে মশলাটা মিক্সড করে আমি সবশেষে তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে কাবাবের সাথে সরিষার তেলটাই ভালো লাগে বেশি। এভাবে জিপার ব্যাগে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য।
হয়ে গেল মাটন তন্দুরি।